সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, কোথায় করব না সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তার সমস্ত প্রসাদ সাক্ষাৎ করিব। কিন্তু কোথায় না সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, যেখানে পরমেশ্বর পিতার ভবন আছে, ওইখানে জেরুজালেমে তোমার মধ্যে তোমারই মধ্যে পূর্ণ করিব তোমার সদাপ্রভুর প্রশংসা, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমরা যেন সর্বদা সদাপ্রভুর পরমেশ্বর পিতার জন্য কি করতে থাকি? প্রশংসা করতে থাকি, ধন্যবাদ। আমরা যখনই করি যেন ঈশ্বরকে যখনই করি ধন্যবাদ দিয়ে যেন কাজগুলো করতে থাকি। যিশুগুরু ধন্যবাদ, পরমেশ্বর পিতা ধন্যবাদ। পিতা, আমার আপনার বাপ তোমাকে দিলাম, আমার এই কষ্ট হচ্ছে, পিতাকে তুমি সুস্থ করে দেবো, তোমার ভবনে যেন আমি সাক্ষী দিতে পারি, ধন্যবাদ করতে পারি। পিতা, সেই আশীর্বাদ করে দাও আমাকে। এইভাবে অন্তঃকরণ দিয়ে, মন প্রাণ দিয়ে, বিনতিভাবে যেন পরমেশ্বর পিতার কাছে আমরা প্রার্থনাটা করি। আর প্রার্থনা যখনই করবে দেখবে পরমেশ্বর পিতা তোমাকে আশীষ করে দিবে। কেন? পরমেশ্বর পিতা তোমার পিছনে দাঁড়িয়ে আছে, সর্বদা তোমার পাশে দাঁড়িয়ে আছে। একবার ডাকলে ও ফিরে যাবে, মন গলে যাবে, তোমাকে ডাকবে। এই জন্য বলছে তোমার সরল মন গো পিতা, তোমার সরল মন। পরমেশ্বর পিতার মন সর্বদা সরল। যত অন্যায় করো, যত ভুল করো, একবার শুধু ভুল স্বীকার করে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো, তো পরমেশ্বর পিতা তোমাকে আশীর্বাদ করে দেবে। তো আমার আত্মাতে আজকে এতটাই দিল। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, নাম থেকে পরমেশ্বর